আজকে আমাদের কাছে একটা প্রিন্টার এসেছে এপসন 3210। এই প্রিন্টারটির সমস্যা হচ্ছিল আমাদের ফটোকপির যে নর্মাল প্লেন পেপারটা আছে সেটা প্রিন্ট হচ্ছে, কিন্তু ফটো পেপার 180 গ্রাম, 200 গ্রাম বা 230 গ্রাম এগুলো প্রিন্ট হচ্ছে না। সাধারণত যেখানে 180 গ্রাম প্রিন্ট হচ্ছে না সেখানে 200 গ্রাম বা 230 গ্রাম তো প্রিন্ট হওয়ার কথা না। আর 3210 এই প্রিন্টারগুলো সাধারণত মোটা পেপার টানতে পারে না। তার জন্য কিছু প্রসেসিং আছে, সেগুলো করতে হয়, বা রুলারগুলোকে অনেক সময় আছে সার্ভিসিং করিয়ে বা কাস্টমাইজ করিয়ে এই প্রিন্টারগুলো সার্ভিস সেন্টার থেকে নিয়ে গিয়ে তারা মোটা পেপার প্রিন্ট করে থাকে। কিন্তু সেই সমাধানটাও সঠিক যারা শুধুমাত্র ফটো প্রিন্ট করবে তাদের জন্য, কিন্তু যারা প্লেন পেপার এবং মোটা পেপার একসাথে প্রিন্ট করতে চাচ্ছে তাদের জন্য একটাই পরামর্শ হচ্ছে, যদি এরকম প্রবলেম হয়ে থাকে, সাধারণত এই ধরনের প্রবলেমটা 6 মাস 8 মাস প্রিন্টিং হওয়ার পর বা ব্যবহার হওয়ার পর এই প্রবলেমটি প্রিন্টারে দিয়ে থাকে। তো আপনারা এই ধরনের প্রবলেম হলে এই প্রিন্টারের যে রুলারটা আছে, যেটাকে বলা হয় পিকআপ রুলার, অনেকে আবার বলে ব্যাকআপ রুলার, এটি আপনারা পরিবর্তন করে নেবেন। আপনারা দেখতেই পাচ্ছেন এই প্রিন্টারটিতে যেহেতু পেপার টানতে পারে না সেই জন্য এটা রেড সিগন্যাল দিচ্ছে। আমরা প্রিন্টারটি বন্ধ করে দিব এবং আপনাদেরকে দেখাবো এই রুলারটি কিভাবে আমরা পরিবর্তন করি। নতুন রুলারটি হচ্ছিল এটি। এই রুলারটি আপনারা পরিবর্তন করে নেবেন। এই রুলারটি পরিবর্তন করে নিলে আপনাদের যে মোটা পেপার এবং প্লেন পেপার যে টানে না এই সমস্যাটি সমাধান হয়ে যাবে। সব ধরনের ফটো পেপার তখন আপনারা ইউজ করতে পারবেন। সাধারণত 200 গ্রাম পর্যন্ত আপনারা খুব ইজিলি প্রিন্ট করতে পারবেন। এর উপরে গেলে অনেক সময় টানতে চায় না 230 গ্রাম। তো আমরা প্রথমে পেপার ট্রেটা খুলে নিব, তারপর প্রিন্টারটি অল্প একটু কাট করব। কাট করে আমরা এখান থেকে খুব সাবধানে, যাতে ওই উপর স্প্রিংটা খুলে না যায়, এটা খুলে নিব। এই হলো রুলারটা, আপনারা দেখতেই পাচ্ছেন রুলারটার অবস্থা খুবই খারাপ, ধুলা ময়লায় অবস্থা খারাপ। এই রুলারটি খুবই হার্ড, ঘুরছে না। এই রুলারটি আমরা পরিবর্তন করে দিব, তাহলে এই প্রিন্টারটি রেডি হয়ে যাবে। যদি আমরা এই রুলারটি এখানে পরিবর্তন করে দেই তাহলে এই প্রিন্টারটির ফটো পেপার প্রিন্টিং যে সমস্যাটি আছে সেটি আর হবে না, সেটি সমাধান হয়ে যাবে। আমরা প্রিন্টার লাগিয়ে দিলাম, আমার প্রিন্টারটা লাগিয়ে অন করব। আমরা এখন একটা প্রিন্ট দিব এই প্রিন্টারটিতে আপনাদের সামনে। দেখতেই পাচ্ছেন প্রিন্টার প্রিন্টিং মোডে চলে গেছে, একদম খুব সুন্দরভাবে প্রিন্টিং দিচ্ছে। তো আজকে আমাদের এটা প্রিন্টারটি আজকে এই পর্যন্তই। আপনাদের যদি কখনো ইপসন প্রিন্টার প্রবলেম নিয়ে কোনো ধরনের সমস্যা পড়ে থাকেন তাহলে আমাদের ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আর এই ধরনের সমস্যা হলে সাধারণত এই পিকআপ রুলার বা ব্যাকআপ রুলারটি আপনারা পরিবর্তন করে নেবেন, আপনাদের প্রিন্টারটির সমস্যার সমাধান হয়ে যাবে। তো আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই।